দ্য লেক ইজ কোয়াইট বিউটিফুল, অর্থাৎ আপনার হচ্ছে দেখুন এখানে একটা জিনিস খেয়াল করে যে লেক, লেক মানে কি একটা হ্রদ, কোয়াইট মানে কি শান্ত বা নীরব, আর বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, আর ইজ হচ্ছে কি ভার্ব। ঠিক আছে, এখন আমরা এই একটা বাক্যে আমরা হচ্ছে আসলে বোঝার চেষ্টা করব যে হচ্ছে এটা কেন অ্যাডভার্ব। দেখুন দ্য লেক ইজ বিউটিফুল, মানে আমরা যদি এতটুকুকে হচ্ছে বাদ দিতাম তবু আমার কিন্তু কি এই বাক্যটা পূর্ণ হইতো। কিন্তু এই যে কোয়াইট মানে হচ্ছে কি যে তার একটা আপনার অতিরিক্ত যে বিশ্লেষণ বা যে একটা প্রভাব নিয়ে আসতেছে যে আহ, আমরা যদি প্রথম টুকুর অনুবাদ করি যে লেকটি সুন্দর, কিন্তু দ্বিতীয় টুকুর আমরা যদি অনুবাদ করি তবে লেকটি শান্ত সুন্দর বা এইরূপ অবস্থায় আছে। ঠিক আছে, তার মানে এই যে বিউটিফুল সুন্দর জিনিসটা কেমন সুন্দর, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর ইজ ইজ তো হচ্ছে ভার্ব, এটা আমরা অক্সিলারি ভার্ব পড়ার সময় শিখছিলাম। আর লেক কি, লেক হচ্ছে নাউন। তাহলে জিনিসটা হলো এরকম যে আমার এ দেখুন যে অ্যাডজেক্টিভের আগে যে হচ্ছে বসে আমাকে মডিফাই করতেছে, কাকে মডিফাই করতেছে? অ্যাডজেক্টিভ, এই এই যে অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তাহলে আমরা এখানে কি পাইলাম যে আমাদের অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে আপনার হচ্ছে কি করতে পারে, এভাবে মডিফাই করতে পারে। আমরা যখন অ্যাডভার্ব পড়ব তখন আমাদের যে জিনিসটা জানা দরকার বা বোঝা দরকার সেটা হচ্ছে যে আমাদের চারটা টার্ম বা চারটা টপিক যদি আমরা জেনারেলি মনে রাখতে পারি তাহলে হচ্ছে আমাদের অ্যাডভার্ব শিখতে আমাদের আরো সুবিধা হবে। যেমন সেটা হচ্ছে কি যে স্থান, ঠিক আছে, কাল, বিষয়, ভাব। আচ্ছা, এই চারটা বললাম যে দেখুন যে স্থান, স্থান এর ইংরেজি হচ্ছে কি প্লেস। সেকেন্ড হচ্ছে কি কাল, এই কাল বলতে আসলে টেন্স না, হ্যাঁ টেন্সের বাংলা অর্থ কিন্তু কাল, কিন্তু আদতে এই টেন্স সরি এই কালের অর্থ আমরা এখানে কি ধরবো, টাইম ধরে নিব। হ্যাঁ, মানে এই যে স্থান, স্থান হচ্ছে কি প্লেস, আর কাল এটা হচ্ছে যে আমাদের টাইম, আমরা কিন্তু টেন্স বলবো না এখানে। আর বিষয় এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। আর ভাব এটা হচ্ছে মুড বা যে আপনার হচ্ছে সিচুয়েশন বা অবস্থা আর কি। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এরকম যে আমরা এই চারটা টপিক বা চারটা এই টার্ম জাস্ট মনে রাখার চেষ্টা করব, কি কি? স্থান, কাল, বিষয়, ভাব। তাহলে হচ্ছে আমাদের অ্যাডভার্ব নির্ণয় করতে খুব সুবিধা হবে। তাহলে আমরা দেখুন যে এই যে কোয়াইট, কোয়াইট এটা কি, যে একটা শান্ত বা নীরব অবস্থা। হ্যাঁ, নীরব অবস্থা। আমরা পরবর্তীতে যখন আরো একটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তখন দেখবেন ঘুরে ফিরে কিন্তু এই চারটা জিনিসই কিন্তু আসতেছে বেশিরভাগ। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার অনেকে আছে মনে করেন যে আহ, একটা ওয়ার্ডের সাথে, হ্যাঁ একটা ওয়ার্ডের সাথে যে এল ওয়াই যুক্ত করলেই বোধহয় অ্যাডভার্ব হয়ে যায়। এটা হচ্ছে আপনার কিছু ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রে হয় না। বেশ কিছু শব্দ আছে, বেশ কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের সাথে আমরা হচ্ছে এল ওয়াই যুক্ত করলে সেটা অ্যাডভার্ব হিসেবে গণ্য হয়। হ্যাঁ, অ্যাডভার্বের প্যাটার্নে, কিন্তু আদতে সব জায়গায় যে এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ব হবে এমন কিন্তু না। হ্যাঁ, বেশ কিছু জায়গায় আপনার হয় বা এরকম হতে পারে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে শিখলাম হচ্ছে কি অ্যাডজেক্টিভকে কিভাবে মডিফাই করে আমাদের অ্যাডভার্ব। সেকেন্ড হচ্ছে ভার্বকে আমাদের হচ্ছে আমরা বলেছিলাম নাউন এবং প্রোনাউন ব্যতীত যত পার্টস অফ স্পিচ আছে আমরা হচ্ছে আমাদের অ্যাডভার্ব সবগুলোকেই প্রভাবিত বা ইফেক্টিভ করতে পারে, হ্যাঁ বা মডিফাই করতে পারে। তো আমরা এবার দেখবো হচ্ছে যে সে কিভাবে একটা ভার্বকে সে আপনার মডিফাই করে। যেমন হি রানস কুইকলি। আচ্ছা, এখানে দেখুন যে হি রানস, ঠিক আছে, হি হচ্ছে কি আমার প্রোনাউন, আর রান আর কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু আমরা কি বলেছিলাম, বলেছিলাম যে হচ্ছে আমাদের ভার্বকে সে কিভাবে মডিফাই করতেছে। আমি যদি আহ, এতটুকু বাদ দিই, হ্যাঁ আমার এই সেন্টেন্সে এতটুকু যদি আমি বাদ দিই তবে কি হয়, আমার কিন্তু এটা একটা পূর্ণাঙ্গ শব্দ হয়, হি রানস, সে দৌড়ায়। এখন আমি যদি আরো একটু অতিরিক্ত যোগ করতে চাই যে
হি রানস কুইকলি, সে কিভাবে দৌড়ায়, সে হচ্ছে আপনার কি দ্রুততার সহিত দৌড়ায়। হি রানস কুইকলি, সে দ্রুততার সাথে বা সহিত আপনার হচ্ছে দৌড়ায়। অর্থাৎ এখানে যে আমাদের ভার্ব, হ্যাঁ আপনারা দেখলেন যে ভার্ব আছে, সে কিন্তু তাকেও মডিফাই করতেছে বা প্রভাবান্বিত করতেছে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাডভার্বকেই মডিফাই করবে। একটা ইন্টারেস্টিং ব্যাপার যে সে নিজে একটা পার্টস অফ স্পিচ, সে নিজেই নিজেকে হচ্ছে কি করবে, মডিফাই করবে। আমরা এরকম একটা উদাহরণ যদি দেখি তাহলে হচ্ছে এরকম যে হি মুভড ভেরি স্লোলি। আচ্ছা, হি মুভড ভেরি স্লোলি, সে খুব আস্তে আগাচ্ছে। হ্যাঁ, তাহলে হচ্ছে জিনিসটা এরকম যে দেখুন এই যে ভেরি, এ নিজেই কিন্তু একটা অ্যাডভার্ব, স্লোলি সেও কিন্তু একটা অ্যাডভার্ব। তাহলে কি হলো যে একটা বাক্যে এরকম ভাবে আপনার একটা অ্যাডভার্ব সে আরেকটা অ্যাডভার্বকে কিন্তু এরকম মডিফাইড করতে পারে। হ্যাঁ, একজনের দ্বারা আরেকজন প্রভাবান্বিত হতে পারে। বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। আপনি দেখবেন না যে আর অন্য কোনো পার্টস অফ স্পিচে এরকম একজন আরেকজনের দ্বারা প্রভাবান্বিত হয়। হ্যাঁ, বা একজন আরেকজনকে এভাবে নিজের হচ্ছে ওয়ার্ডকেই আপনার হচ্ছে ই করতে পারে, মডিফাইড করতে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে অ্যাডভার্ব কনজাংশনকে কিভাবে মডিফাই করতে পারে। কনজাংশন জিনিসটা কি, আমরা কনজাংশন হচ্ছে সংযোজক যে অব্যয় আছে বা শব্দ আছে সেগুলোরে বলা হয় কনজাংশন। তো একটা অ্যাডভার্ব কিভাবে কনজাংশনকে মডিফাই করে আমরা উদাহরণের সাহায্যে এখন সেটা দেখব। তাহলে হচ্ছে হি ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড কাইন্ড, মানে সে একই সাথে বুদ্ধিমান এবং দয়ালু। তো এইখানে যে অ্যান্ড আছে, এই অ্যান্ডই আসলে আমাদের হচ্ছে কনজাংশন। হ্যাঁ, আমরা পরবর্তীতে যখন কনজাংশন শিখতে ক্লাস করব তখন আরও ভালোভাবে আমরা জিনিসগুলো বুঝতে পারবো যে হি ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড কাইন্ড। তাহলে হচ্ছে এই যে বোথ, এই বোথ হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব। ঠিক আছে। আর এই যে অ্যান্ড হচ্ছে কি, অ্যান্ড হচ্ছে আমাদের কনজাংশন। তাহলে দেখুন যে এই যে এইখানে হি ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড কাইন্ড, তার মানে হচ্ছে এই যে আমাদের বাক্যে যে হচ্ছে ইটা আছে, কনজাংশনটা আছে, সে কিন্তু তাকেও এইভাবে প্রভাবান্বিত করতেছে যে সে একই সাথে সে বুদ্ধিমান এবং দয়ালু। তাহলে হচ্ছে এখানে কি হলো, এখানে হচ্ছে যে কনজাংশনকে কে মডিফাই করতেছে, এই বোথ, এই অ্যাডভার্ব মডিফাই করতেছে। আচ্ছা, তাহলে এরপরে আমরা পরবর্তী যেটা আছে যে আমাদের হচ্ছে বেশ কিছু পার্টস অফ স্পিচ হলো, যে সেগুলোর মধ্যে কি কি হলো, আপনার কনজাংশন করলাম। এবার হচ্ছে আমরা একটা প্রিপজিশন করব। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস দেখুন যে এই যে আমাদের অ্যাডভার্ব প্রিপজিশনের আগে বসে কি করলো, সে তাকে মডিফাইড করলো, মানে তাকে প্রভাবিত করলো। হি লুক ডিরেক্টলি অ্যাট মি, হ্যাঁ, সে আমার দিকে প্রত্যক্ষভাবে কি করলো, তাকিয়ে থাকলো। অ্যাট হচ্ছে প্রিপজিশন আর ডিরেক্টলি এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে আমাদের মনে করেন যে মেইন যে আমরা আমাদের যে জিনিসগুলো ছিল, যে পার্টস অফ স্পিচগুলো ছিল, সেইগুলো কিন্তু আমরা কাভার করলাম। হ্যাঁ, আমাদের নাউন এবং প্রোনাউন আমরা প্রথমেই সংজ্ঞাতে কিন্তু বলে নিয়েছিলাম যে নাউন এবং প্রোনাউন ব্যতীত সে কিন্তু সকল পার্টস অফ স্পিচকেই প্রভাবিত করতে পারে, এমনকি সে চাইলে একটা পুরো বাক্যকেও মডিফাইড করতে পারে।
এরপরে আমরা আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি যে আমরা হচ্ছে একটা পার্টিসিপলকে মডিফাইড করে দেখাবো, যেমন সেটা হচ্ছে দে আর স্লোলি ওয়াকিং। আচ্ছা, আমরা যেদিন হচ্ছে ভার্বের হ্যাঁ ভার্বের ক্লাস যেদিনকে আমরা করলাম সেদিন হচ্ছে কি ছিল, আমরা বলেছিলাম যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত কিন্তু হচ্ছে সে আসলে অ্যাডজেক্টিভের কাজ করবে। হ্যাঁ, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে পার্টিসিপল, এটাকে আমরা পার্টিসিপল বলি। তাহলে এই যে আমাদের সেই সংজ্ঞা অনুসারে এখানে ওয়াকিং কিন্তু একটা কি, ওয়াকিং একটা হচ্ছে পার্টিসিপল। আমরা বললাম কি যে আমরা পার্টিসিপলকেও প্রভাবিত করব। আর স্লোলি এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ঠিক আছে, স্লো অর্থ ধীর, আর স্লোলি ধীরে ধীরে, মানে এই যে একটা অবস্থা বোঝাচ্ছে আমরা। তাহলে দেখুন কত সুন্দরভাবে যে আমাদের এই অ্যাডভার্ব সে চাইলে যে কোনো পার্টস অফ স্পিচ, নাউন এবং প্রোনাউন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচকে সে মডিফাই করতে পারে। হ্যাঁ, এর মধ্যে আপনার পার্টিসিপল, জেরান্ড, যে কোনো আপনার একটা পূর্ণাঙ্গ বাক্য যে কোনো কিছুই হতে পারে। অর্থাৎ এর হচ্ছে আপনার সব দিকেই এর মডিফাই করার সক্ষমতা আছে। আর জিনিসগুলো বেশ ইন্টারেস্টিং এই ক্লাসটা, অ্যাডভার্ব। তো আপনার তাহলে আমাদের কিন্তু সবগুলো পার্টস অফ স্পিচ নিয়ে আমরা কিন্তু কাজ করলাম। হ্যাঁ, যে কিভাবে আমাদের অ্যাডভার্ব কি করলো, মডিফাইড করলো। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আমরা যেটা বলেছিলাম যে স্থান, কাল, বিষয়, ভাব। ঠিক আছে, আমরা একটু এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব। কি কি আমরা বলেছিলাম যে হচ্ছে স্থান, স্থান বলতে কি প্লেস। হ্যাঁ, প্লেস, স্থান, কাল, কাল হচ্ছে কি টাইম। এরপরে হচ্ছে বিষয়, বিষয়টা কি সাবজেক্ট। ঠিক আছে, এরপরে স্থান, কাল, বিষয়, ভাব, ভাবের ইংরেজি হচ্ছে মুড। হ্যাঁ, মুড বা সিচুয়েশন। ঠিক আছে, এরকম বা ওই অবস্থা, এরকম বোঝায়। তাহলে আমরা হচ্ছে প্রথমে আমাদের যে কাল, আমরা হচ্ছে টাইম দিয়ে ধরবো। হ্যাঁ, টাইম দিয়ে ধরবো যে টাইম দিয়ে আসলে কি কি শব্দ হয় যেগুলো আমাদের বোঝাবে হ্যাঁ এটা আমাদের অ্যাডভার্ব। তাহলে টাইম আসলে হচ্ছে টাইমের মধ্যে আছে যে আপনার ধরেন যে এগো, হ্যাঁ, তারপরে আফটার, বিফোর। ঠিক আছে, এই জিনিসগুলো, হ্যাঁ, এগো, আফটার, বিফোর, তারপরে আপনার মনে করেন যে জাস্ট, ফাইনালি, লাস্ট, এরকম। হ্যাঁ, যে ধরেন যে লাস্ট, ফাইনালি, এরকম, মানে এই যে এই ধরনের যে শব্দগুলো আছে, হ্যাঁ, সেইগুলোই আপনার হচ্ছে টাইম হিসেবে গণ্য হবে। টাইম বলতে কি সময়, এগো একটু আগে, হ্যাঁ, বা কিছুক্ষণ আগে, আফটার মানে কি পরে, মানে পরের সময়ে, বিফোর মানে কি আগে, আগের সময়ে, আর লাস্ট শেষ, শেষের সময়ে। মানে এই যে এরকম আমাদের যে শব্দগুলো আছে টাইমে এরকম হবে। আচ্ছা, টাইম গেল অর্থাৎ আমাদের সময় গেল। এরপরে আমাদের আমরা হচ্ছে ধরবো স্থান, স্থান বলতে কি প্লেস। হ্যাঁ, আমরা এবার দেখব যে আমাদের হচ্ছে কোন কোন ওয়ার্ডগুলো এরকম হতে পারে। সেগুলোর মধ্যে আছে হচ্ছে যে যেমন ধরেন যে হেয়ার। ঠিক আছে, হেয়ার, তারপরে দেয়ার, ইন, হ্যাঁ, অ্যাব্রোড, এরকম। হ্যাঁ, হেয়ার, দেয়ার, ইন, অ্যাব্রোড, এরকম অ্যাব্রোড। আচ্ছা, এটার অর্থ হেয়ার মানে কি এখানে, মানে এই স্থানে নির্দেশ করতেছে। দেয়ার মানে কি ওইখানে বা সেখানে, সেই স্থান নির্দেশ করতেছে। ইন মানে মধ্যে। হ্যাঁ, অ্যাব্রোড মানে কি বিদেশ। তাহলে দেখুন যে এই যে এই ধরনের যে প্লেস, প্লেস জাতীয় যে শব্দগুলো সেগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব হিসেবে গণ্য হয়। তাহলে আমরা কি কি পাইলাম, স্থান, হ্যাঁ স্থান, স্থান পাইলাম, আর হচ্ছে কি কাল পাইলাম। তাহলে আমাদের আরো বেশ কিছু আছে। এরপর আমরা ধরবো হচ্ছে যে আমাদের ম্যানার বা আচরণ। ঠিক আছে, ম্যানার, ম্যানার বলতে কি বোঝায়, আচরণ বা আপনার হচ্ছে যে ভাব বোঝায় যে এটা আসলে কেমন হবে, বা এটা কিরূপ হবে বা কিরূপ হওয়া উচিত, এরকম ধরনের। হ্যাঁ, যেমন ধরেন যে আপনার ব্যাডলি, ব্যাডলি, কুইকলি, তারপরে স্লোলি, এরকম যে
ব্যাডলি মানে কি আপনার হচ্ছে যে খারাপভাবে, হ্যাঁ। তারপরে কুইকলি মানে কি দ্রুতভাবে, স্লোলি ধীরভাবে, এই যে এরকম যে ম্যানার, ম্যানার বলতে যে সবসময় আচরণই বোঝায়, মানে এরকম না যে ওই অবস্থাটা বোঝায়, মানে অ্যাডভার্ব বলতে কিন্তু আসলে কি অবস্থা বোঝাবে। তাহলে হচ্ছে যে আমাদের টাইম গেল, প্লেস গেল, ম্যানার গেল, আমাদের তিনটা প্রধান জিনিস চলে গেল। এরপরে হচ্ছে যে আমাদের ডিগ্রি, হ্যাঁ, অ্যাডভার্বেও কিন্তু আপনার হচ্ছে ডিগ্রি আছে, অ্যাডভার্ব অফ ডিগ্রি। আমরা যখন যেদিন হচ্ছে শিখতে গেছিলাম, অ্যাডজেক্টিভ শিখতে গেছিলাম, সেদিন কিন্তু এই ডিগ্রি এই শব্দটা আসছিল, হ্যাঁ। তো আমাদের অ্যাডভার্বেও কিন্তু ডিগ্রি আছে, যেমন ভেরি, মাছ, সো, এরকম। তাহলে এই ধরনের শব্দগুলো আমাদের হচ্ছে কি ডিগ্রি হিসেবে গণ্য হবে। তাহলে আমরা কি কি পাইলাম দেখুন, আমরা পাইলাম হচ্ছে যে টাইম, তারপর আমরা পাইলাম হচ্ছে প্লেস, আমরা পাইলাম ম্যানার, আমরা পাইলাম ডিগ্রি। অর্থাৎ আমাদের যে হচ্ছে অ্যাডভার্ব আমরা যে চিনবো, আমরা যে বুঝবো, তার চারটা যে টাইপ, সেগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। এরপরে আমরা আরো একটা জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে যে আমাদের অ্যাডভার্ব অফ নাম্বার। ঠিক আছে, আমাদের নাম্বার নিয়ে আমরা আচরণ করব, সরি আমরা হচ্ছে আলোচনা করব। নাম্বার অর্থ কি সংখ্যা। দেখুন ওয়ান, ওয়ান হচ্ছে এখানে একটা মজার জিনিস দেখুন, ওয়ান, ধরুন টু, ঠিক আছে, থ্রি, ওয়ান, এটা দিব হচ্ছে ওয়ান্স, ওয়ান্স, এটা দিব হচ্ছে টুয়াইস, আর এটা দিব হচ্ছে থ্রাইস। আচ্ছা, ওয়ান হচ্ছে এক, আর ওয়ান হচ্ছে একক, আর টু হচ্ছে কি দুই, টুয়াইস অর্থ কি দ্বিগুণ, হ্যাঁ, থ্রি অর্থ তিন, থ্রাইস অর্থ তিন গুণ। এই যে আমাদের যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো আমাদের কি, এগুলো আসলে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আর এই যে ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, এগুলো হাবি জাবি যা আছে, এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব। মানে এটা হচ্ছে কত সুন্দরভাবে অ্যাডজেক্টিভ এর দ্বারা প্রভাবিত, মানে আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ এর যে হচ্ছে একটা অংশ হিসেবে এর একটা শাখা কিন্তু গড়ে উঠছে। যে আমাদের ওয়ান টু থ্রি, এরকম তো অনেক আছে, যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, হ্যাঁ। তো ওইগুলোর যত এরকম আপনার হচ্ছে সংখ্যা বোঝাবে, হ্যাঁ, যে এক গুণ, দুই গুণ, তিন গুণ, বা যাই হোক, এই যে গুণ বা আপনার যে পরিমাণ এরকম বোঝাবে, এই সবগুলো আসলে অ্যাডভার্ব হিসেবে গণ্য হবে। বেশ ইন্টারেস্টিং একটা জিনিস, হ্যাঁ, যে অ্যাডজেক্টিভ হয়েও আমাদের তার সাথে একটুখানি যুক্ত করলে কি সেটা কিভাবে অ্যাডভার্ব হয়। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে আপনার অর্ডার, হ্যাঁ। অর্ডার বলতে আদেশ না, এখানে অর্ডার বলতে হলে ক্রম বোঝাবে, যেমন ফার্স্ট, তারপরে সেকেন্ড, ঠিক আছে, থার্ড, এরকম ফোর্থ। মানে এই যে আমাদের যে হচ্ছে ফার্স্ট মানে কি প্রথম, সেকেন্ড অর্থ দ্বিতীয়, থার্ড অর্থ তৃতীয়, এই যে এরকম যে ক্রম বোঝাবে, এই ক্রমগুলো আমাদের হচ্ছে অ্যাডভার্ব হিসেবে গণ্য হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে লাস্ট যেটা শিখাবো, সেটা হচ্ছে যে কজ অ্যান্ড ইফেক্ট, কজ অ্যান্ড ইফেক্ট, ঠিক আছে। একটা অ্যাডভার্বের যে কারণ এবং হচ্ছে ইফেক্ট, ফলাফল, কারণ এবং ফলাফল বোঝাচ্ছে। তাহলে এরকম ধরেন আমরা যে শব্দগুলো ব্যবহার করি, হ্যাঁ, কারণ এবং ফলাফল বোঝাতে, সেগুলো এখানে আমরা হচ্ছে দিয়ে দেখবো, যে যেমন হচ্ছে যে হোয়াই, ঠিক আছে, হোয়াই, তারপরে হচ্ছে দেয়ার ফোর, সো, এরকম, যে কেন, তারপরে হচ্ছে যে কারণ, তারপরে হচ্ছে যে মানে এই যে আমরা যখন এই যে বলি না যে কারণ, যেহেতু, সুতরাং, হুম, এই যে তাই, বরং, এই যে এ ধরনের যে শব্দগুলো, এই শব্দগুলো আসলে আমাদের অ্যাডভার্ব, হ্যাঁ। এইগুলোই একটা বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। তো আমাদের আমাদের হচ্ছে অ্যাডভার্বের যে মেন আলোচনা, সেটা কিন্তু আপনার হচ্ছে শেষ হইলো, হ্যাঁ। তো জিনিসটা এরকম যে তাহলে আমরা এই জিনিসগুলো আবার একটু আলোচনা করি একদম প্রথম থেকে। সেটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ তো হচ্ছে 8 প্রকার, তার মধ্যে অ্যাডভার্ব একটা আলাদা গুরুত্বপূর্ণ। অ্যাডভার্ব হচ্ছে আপনার একমাত্র নাউন এবং প্রোনাউন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচকে সে মডিফাই করতে পারে বা প্রভাবান্বিত করতে পারে, হ্যাঁ, বা সংশোধন বা পরিবর্তন করতে পারে। এরপরে হচ্ছে যে আপনার
সেই যেভাবে পরিবর্তন করতে পারে, যে নাউনকে কিভাবে পরিবর্তন, সরি, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, তারপর আপনার হচ্ছে পার্টিসিপল, সবগুলোকেই কিন্তু দেখাই দিলাম যে সে কিভাবে মডিফাই করে। আর এরপরে হচ্ছে আমরা টাইপ দেখলাম। আমরা একদম প্রথমেই বলেছিলাম যে আমরা যখন অ্যাডভার্ব নির্ণয় করতে যাব তখন হচ্ছে আমাদের মূলত 4টা বিষয় খেয়াল করতে হবে। সেগুলো কি কি? স্থান, কাল, বিষয়, ভাব। এবং একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা যখন অধিকরণ কারক পড়ি তখন দেখবেন যে এই জিনিসটা আছে। সেখানে দেখবেন যে স্থানাধিকরণ, কালাধিকরণ, ঠিক আছে, ভাবাধিকরণ। তার মানে কি যে আহ, একটা জিনিস কিন্তু মিলে যায়, মানে বেশ ইন্টারেস্টিংলি, যে আপনার আমাদের অধিকরণ কারকের সাথে অ্যাডভার্বও কিন্তু বেশ কিছুটা বা বেশ কিছু না, অনেকাংশেই কিন্তু মিলে যায় এর শব্দগুলো বিশেষ করে। তো এরপরে হচ্ছে আমরা কি করলাম, যে স্থান, কাল, বিষয়, ভাব, এই 4টা জিনিসকেই বেস ধরে আমরা হচ্ছে যে যখন টাইম, হ্যাঁ টাইম ধরলাম, সে টাইমের উদাহরণগুলো কি কি ছিল, যেমন ধরুন যে এগো, হ্যাঁ আফটার, অলরেডি, বিফোর, এরকম ধরনের শব্দগুলো অ্যাডভার্ব হিসেবে গণ্য হয়। আর সেকেন্ড ছিল হচ্ছে যে আপনার প্লেস হিসেবে, হ্যাঁ প্লেস বলতে কি স্থান হিসেবে, যেমন ধরেন যে এখানে, হ্যাঁ এখানে, সেখানে, হেয়ার, দেয়ার, ইন, অ্যাব্রোড, ঠিক আছে, এই ধরনের যে শব্দগুলো এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, এরপরে থার্ড যেটা ছিল সেটা হচ্ছে যে অ্যাডভার্ব অফ ম্যানার। হ্যাঁ ম্যানার বলতে কি আচরণ বা এই ধরনের মানে যে একটা ভাব এরকম বোঝায়, যে ধরেন যে একজন ব্যাডলি, খারাপভাবে, ওয়াইজলি, জ্ঞানীর মতো, কুইকলি, তাড়াতাড়ি, এই যে এরকম আপনার একটা ভাব, এটাকে আসলে অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়। এরপরে ছিল হচ্ছে যে আমাদের ডিগ্রি, যেটা আমরা অ্যাডজেক্টিভে পড়ছিলাম। সেটা হচ্ছে যে আপনার যে ধরেন যে ভেরি মাস, হ্যাঁ তারপরে হচ্ছে সো, এক্সট্রিমলি, এই ধরনের যে শব্দগুলো আছে সেগুলো আপনার হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি হিসেবে গণ্য হয়। এরপর আমরা শিখেছি হচ্ছে যে নাম্বার। নাম্বারটা আমরা কিভাবে শিখেছি, যে আমাদের 1 2 3 যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, এগুলো হচ্ছে আমাদের নাম্বার হিসেবে গণ্য হবে, বা আমাদের এগুলো হচ্ছে হ্যাঁ অ্যাডভার্ব অফ নাম্বার হিসেবে গণ্য হবে। এরপরে যে আপনার অ্যাডভার্ব অফ অর্ডার, যেটা অর্ডার হিসেবে গণ্য হবে, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম যত আছে আমরা দৈনন্দিন জীবনে এগুলো ব্যবহার করি বেশ ভালোভাবেই। সেগুলো হচ্ছে যে আপনার অর্ডার হিসেবে গণ্য হয়। এরপর লাস্ট যেটা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, কারণ এবং ফলাফল। তো সেগুলোর মধ্যে ছিল যে হেন্স, দেন্স, মানে এখানে, সেখানে, বা হচ্ছে যে আপনার হোয়াই, কেন, এরকম ধরনের যে শব্দগুলো ছিল, হুম সেইগুলোই আসলে হচ্ছে আমাদের কজ অ্যান্ড ইফেক্ট হিসেবে গণ্য হয়েছে। তো এই এই যে ক্লাসিফিকেশন বা টাইপ, এগুলোর আসলে স্পেসিফিক আপনার ক্লাসিফিকেশন বা টাইপ হয় না। এটা হচ্ছে যে আপনার একটা সাধারণভাবে গ্রহণযোগ্য হয় আর কি, যে অনেক লেখক তো অনেকভাবেই ক্লাসিফিকেশন করে থাকেন। তো তাদের মধ্যেই তাদের মধ্যেও অনেকে আছেন যে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেন। আজকে আসলে আমরা সেগুলো নিয়েই আলোচনা করলাম। তো হচ্ছে এই ছিল আমাদের মূল বিষয়। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে অ্যাডভার্ব আসলে কি, যে উম, মানে বেশ কিছু শব্দ, প্রায় অর্ধেক শব্দই বা তার একটু সামান্য কম বেশি শব্দই আপনার হচ্ছে হয়, মানে ওই শব্দের সাথে এল ওয়াই যুক্ত হবে। হ্যাঁ মানে ধরেন ওই শব্দটা আসলে বিশেষ করে আপনার যে ধরেন যে ভার্বের সাথে কি হয়, এল ওয়াই যুক্ত হয়। হ্যাঁ তাহলে কি হয়, তখন সে হচ্ছে অ্যাডভার্ব হয়ে যায়। এটা হচ্ছে কি যে মানে ধরেন যে অর্ধেক বা এরকম ধরনের শব্দে এরকম হয়, সব জায়গায় না, বেশ অনেক জায়গায় অনেক শব্দে এরকম হয় যে এল ওয়াই যুক্ত অধিকাংশই আপনার হচ্ছে অ্যাডভার্ব হিসেবে গণ্য হয়। এছাড়াও তো আরও অনেক ধরনের শব্দ আছে যেটা বললাম। তবে এখানে ইন্টারেস্টিং একটা বিষয় আছে, আজকে যেগুলো হচ্ছে অ্যাডভার্ব হিসেবে পড়লেন, আর নেক্সট হচ্ছে যে যখন যেদিন আমরা প্রিপজিশন বা কনজাংশনের ক্লাসে যাব তখন দেখবেন যে এর মধ্যে অনেকগুলো শব্দ চলে আসছে। হ্যাঁ তখন বা সেদিন মনে হতে পারে যে এগুলো তো আমরা আসলে অ্যাডভার্বে পড়ছি। তো কিন্তু আমাদের প্রথম এবং দ্বিতীয় ক্লাসে কিন্তু আমরা বলেছি যে আপনি এক্সাক্ট বলতে পারবেন না যে আমার এই শব্দটা এই পার্টস অফ স্পিচই হবে। হ্যাঁ কারণ সে যতক্ষণ না একটা সেন্টেন্সে বসতেছে এবং ওটা দিয়ে আসলে কি নির্দেশ করতেছে বা কি বোঝাচ্ছে, এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে হচ্ছে আমরা আসলে বলতে পারি না সে আসলে এক্সাক্ট কোন পার্টস অফ স্পিচ হচ্ছে। একই ধরনের পার্টস অফ স্পিচ সে নাউন হিসেবে হতে পারে, আবার ভার্ব হিসেবেও হতে পারে। একই পার্টস অফ স্পিচ সে প্রিপজিশনও হচ্ছে, আবার দেখা যাচ্ছে কখনো আপনার সে অ্যাডভার্বও হয়ে যাচ্ছে। হ্যাঁ কখনো কনজাংশনও হচ্ছে, আবার কখনো সে অ্যাডভার্বও হয়ে যাচ্ছে, এরকম। মানে এই হচ্ছে মূলত একটা বিষয়। তো
আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, আমরা আরও একবার অতি সংক্ষেপে আলোচনা করব, সেটা হচ্ছে যে অ্যাডভার্ব। আমরা জাস্ট 4টা বিষয়ের উপরে খেয়াল রাখবো: স্থান, কাল, বিষয়, ভাব। ঠিক আছে, স্থান, কাল, বিষয়, ভাব বলতে কি বোঝায়? যে টাইম, প্লেস, ম্যানার, ডিগ্রি, নাম্বার, এগুলোর উপরে। আর হচ্ছে অ্যাডভার্ব নাউন এবং প্রোনাউন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচকে সে মডিফাই করতে পারে। হ্যাঁ, আর হচ্ছে আপনার বেশিরভাগ বা অনেক ক্ষেত্রে কি হয় যে এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব হিসেবে গণ্য হতে পারে। সব জায়গায় না, বেশ কিছু ক্ষেত্রে, বিশেষ করে ভার্বের সাথে যখন এলওয়াই যুক্ত হয় ওই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে।